আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশে মনোমুগ্ধকর একটি জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সৈয়দুল কাওনাইন ফখরুল হুদায়া শাহেনশাহে মদিনা মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছে, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? ঠান্ডায় খুশি তো জমায় গেছে একেবারে। প্রাণ খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারের নামাজের পরে মসজিদের সামনে বরকতি জায়গায় ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেছেন। এজন্য পুনর্বার সেই মালিকের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক আকায়ে নামদার মদিনা কা তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় এক নিয়ামত। যেই হারে প্রতিদিন মানুষ মরে, এর মধ্য দিয়ে যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছে, নিঃসন্দেহে এটা আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া কিছুই হতে পারে না। এই যে এই মাসের 7 তারিখে আমার প্রোগ্রাম দুইটা ছিল, একটা ছিল টাঙ্গাইল সুরুজ বাজার, নাম শুনছেন না? সুরুজ বাজার অনেক বড় মাহফিল। ওখানে কইরা আসলাম এলেঙ্গা একদম কাছেই একটা মাদ্রাসার মাহফিল। আইসা দেখলাম সকালে একটা জানাজা হয়েছে, বয়ানের পরে আর একটা জানাজা অপেক্ষায় আছে। একই প্যান্ডেলে সকালে এক জানাজা, রাত্রে আর একটা জানাজা। একজন মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। মাহফিলের টিস্যু বক্স আনার জন্য এলেঙ্গায় গেছে, এই যে বক্স, ওই পারে গেছে, রাস্তা পার হইতে গিয়া ট্রাক আইসা ধাক্কা মারছে। যদি বুঝতে পারতো যে টিস্যু আনতে গেলে আমার মৃত্যু হবে, বলেন টিস্যু আনতে যাইতো? যেত না। সে প্রয়োজনে ওই এলাকায় থাকতো না। তারপরেও মরণ থেকে মানুষ বাঁচতে চায়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কে খণ্ডাবে? আল্লাহ যখন ইচ্ছা, যাকে ইচ্ছা তাকেই দুনিয়ার থেকে নিয়ে যেতে পারে। কারো পারমিশন লাগে না। প্রতিদিন এভাবেই মানুষের মৃত্যু হচ্ছে। এই যে আজকে এখানে বয়ান, এই সময়টাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শহরে গ্রামে কোথাও না কোথাও কারো না কারো জন্য জানাজা হচ্ছে কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। কারণ প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা যায়, রাতেও মরে, দিনেও মরে। দুনিয়া থাকার জায়গা না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সংক্ষিপ্ত হায়াত, অল্প একটু বেঁচে থাকার শক্তি দিয়েছে, সকলকেই চলে যেতে হবে। রাস্তায় রাস্তায় যারা ঘুরতেছেন, অনার্থক সময় নষ্ট করতেছেন, চলে আসেন ওয়াজের প্যান্ডেলে। হতে পারে কালকে সকাল আপনার জন্য অথবা পরকালও হয়ে যেতে পারে। বলেন ভাই, পারে কি পারে না? পারে। ঠান্ডার ভিতরে একটা মানুষকে যখন কবরে রাখা হয়, তখন হাত দিয়ে দেখবেন মাটি আরো ঠান্ডা।
এই ঠান্ডা মাটিতে পাতলা কাপড় পেঁচাইয়া যখন রাখে, সন্তান যখন বাবারে রাখে তখন অনেক কষ্ট লাগে। যেই বাবা গরম পানি ছাড়া উযু করত না, যেই মা গরম পানি ছাড়া গোসল করত না, অথচ সেই মা বাবাকে ছেলে নিজের হাতে ঠান্ডা মাটিতে রেখে আসে, একটা চাদরও দেয় না, কম্বলও দেয় না, একটা বালিশও মাথার নিচে দেয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন দামি সাহাবী। নবীজির পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে মর্যাদাবান সম্মানী ব্যক্তির নাম হলো সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাত্রিবেলা যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন গাছের দিকে তাকায় বলতো, যদি আল্লাহ আমারে গাছের পাতা বানাইতো, বকরি খায়া ফেলাইতে, আমার কোনো হিসাব লাগতো না। যদি আল্লাহ তাআলা আমারে বকরি বানাইতো, মানুষ জব কইরা খায়া ফেলাইতো, আমার কোনো হিসাব ছিল না। কিন্তু আল্লাহ বানাইছে মানুষ, একদিন মৃত্যু হবে, মাটির নিচে থাকতে হবে লম্বা সময়, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাইকা হিসাব দেওয়া লাগবে, পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে হবে, এরপরে হয় জান্নাত অথবা জাহান্নাম, সিদ্ধান্ত আল্লাহর হাতে। এজন্য আমার মৃত্যুর পরে আমাকে যেন পুরান কাপড় দিয়ে দাফন করা হয়, আমি নতুন কাপড় চাই না। তো আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট, আপনার মৃত্যুর পরে পুরান কাপড় দিয়ে কেন দাফন হবে? নতুন কাপড়ের কি অভাব পড়েছে? আবু বকর বলে, জীবিত ব্যক্তিদের জন্য নতুন কাপড় মানায়, আমার মতো মৃত ব্যক্তিদের জন্য নতুন কাপড় মানায় না, পুরান কাপড় দিয়েই দাফন করে দিও। তাহলে দেখেন আল্লাহর প্রতি, কবরের প্রতি তাদের ভয় কত বেশি ছিল। দুনিয়ার সবাই যদি আমারে ফুলের মালা দেয়, বাহবা দেয়, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা জানায়, আর মরার পরে যদি আল্লাহ বলে যে তোমাকে আমি চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই ফুলের মালা আপনার জীবনে কোনো কল্যাণ আসবে? আসবে না। আর সবাই যদি আপনারে জুতার মালা দেয়, সবাই যদি আপনাকে সি সি বলে তাড়ায়া দেয়, আর আল্লাহ তাআলা যদি আপনাকে বলে যে আমি তোমাকে মাফ করে দিয়েছি, এই জুতার মালা আপনার জীবনে কিছুই আসে যায় না, কারণ আপনার স্রষ্টা আপনাকে মাফ করে দিয়েছে। তা আবু বকর বলেন, আমার মৃত্যুর পরে নবীজির রওজার পাশে দাঁড়ায়া থাকবা। যদি আমার জন্য ভিতরের গেট খোলা হয় তো ভিতরে দাফন করবা নবীর পাশে, আর যদি গেট খোলা না হয়, অনুমতি না হয়, তো আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। আবু বকরের লাশ নিয়ে যখন নবীজির রওজার আধারের পাশে রেখেছে, আল্লাহর কুদরতে রওজার গেট খুলে গিয়েছে। আওয়াজ আসলো, বন্ধুর পাশে বন্ধুকে শোয়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আসছে, তোমাদের মৃত্যুর পরে তোমরা ভালো মানুষের পাশে শোবা, ভালো মানুষের পাশে যেন তোমাদের দাফন হয়, কারণ খারাপ মানুষের কবরে আযাব হয়, শাস্তি হয়। মদখোর, সুদখোর, জিনাকার, এদের কবরে শাস্তি হয়। এরা যদি তওবা না করে মারা যায়, কঠিন শাস্তি হয়। প্রশ্ন হতে পারে যে ভালো মানুষের পাশে শুইলে লাভ কি? লাভটা কি? যদি গরমের দিন হইতো আর একজনে যদি পিছনে দাঁড়ায় আমারে বাতাস দিত, বাতাসটা কি আমার একার গায়ে লাগতো না ডানে বামেও লাগতো? এদিকেও লাগতো। এখন আমি যদি বলি, ভাই তুমি বাতাস করো কারে? সে বলবে বাতাস করি আপনারে, আপনারে ভালোবাসি, মনে চাই দেখে বাতাস করি। আরে বাতাস তুমি হেরে করো, হেরে করো। আরে না, বাতাস তো আপনারই করি। তা ডাইনে বামে কাপড় চুপড় লড়ে কে? ওহো, এরা তো আপনার উসিলায় মাগনা বাতাস পায়। কথা কন না কাকা, ফ্রি বাতাস। হাদিসে আসছে, মরার পরে ভালো মানুষের পাশে থাকার চেষ্টা করো।
যখন ভালো মানুষ দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালার কবরে যখন রহমতের বাড়িধারার বাতাস শুরু হবে, তোমার মতো কম আমলওয়ালা ব্যক্তির কবরেও কিছু রহমতের বাতাস আসবে। যেমনে সুবহানাল্লাহ কইলেন মনে হইতেছে আগেই গোরস্থানে হইয়া রইছে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দিয়া বলেন সুবহানাল্লাহ। এই তো ওয়াজে আইলে মনে হয় ঠান্ডায় সব জুইমা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আপনার জিহ্বার লাগে বাড়ি খাবে। বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য রসুল বলেছেন তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো, হায়াতকে কদর করো। ভাই এখানে যেন কেউ বসে তাহলে কিন্তু সাউন্ড আটকে যায়, ওখানে যেন কেউ না বসে প্লিজ। ওখানে বসলেই সাউন্ডটা কানে আর আসবে। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি দেরি করব না, আমার প্যারা আছে আরো। আমি অল্প সময় ছেড়ে দিব ইনশাআল্লাহ। আর আপনাদের আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মেহমান, আকর্ষণীয় আলোচক, অত্যন্ত চমৎকার কণ্ঠে বয়ান করেন। তিনি আপনাদেরকে কোরআন হাদিসের মধু দিয়ে অন্তরটাকে একেবারে মিষ্ট করে তুলবে। আল্লাহু আকবার বলেন। বর্তমান সময় মানুষের ঘরে ঘরে অশান্তি বেড়েই চলছে। আদালতের সামনে দেখলাম একজনে দাঁড়ায় বলতেছে যে বিয়ে করছি আমি, আর আমার বাপে আমার বউ নিয়ে জায়গা। এটা কোনো কথা? এটা কোন যুগে বাস করি বলেন? উকিল বলল যে তোমার বউ তোমার আব্বাই নিয়ে জায়গা, বউ গেলে আমি করবো কি? তার মানে শ্বশুর পুত্র বধূকে নিয়ে হিজরত করছে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জি কইেন কিছু, নাইলে এই ঝামেলা ঘরে ঘরে আরো ঢুকবে। এটা হলো আযাবুল গজব। পারিবারিক জীবনকে ধ্বংসের অন্যতম হাতিয়ারের নাম হলো পরকিয়া। ঘরে ঘরে ঢুকে পড়েছে। যুব সমাজ শুধু ধ্বংসের দিকে না, মুরব্বীরাও ধ্বংসের দিকে। এই সমাজের যুবকদের সময় কাটে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক আর গজবের মোবাইলের পিছনে। আর মুরব্বীরা অনেক আল্লাহওয়ালা মানুষ, তাদের সময় কাটে তাহাজ্জুদে, তাদের সময় কাটে জিকিরে, কোরআন তেলাওয়াতে। হ্যাঁ, কিছু মানুষের সময় কোরআন তেলাওয়াতে জিকিরে কাটে। আমাদের কুয়াকাটায় দেখছি মসজিদগুলা ফাঁকা, মসজিদের পাশের চায়ের দোকানগুলা ম্যাক্সিমাম মুরব্বীদের দখলে, টিভি আর চায়ের বরকতে বসে থাকে। এই গজব আপনাদের এই টাঙ্গাইলে নাই? অভাব নাই। চার দোকানে বইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হেলাইয়া পেপার পরে আর কয় দেশ ধ্বংস হইয়া গেছে। দেশ ধ্বংস হয় নাই, আপনি নিজে ধ্বংস হইছে। কে কইছে দেশ ধ্বংস হইছে? আপনি নিজেই শেষ। টিভির সামনে বৈশা বৈশা খবর দেখে আর বলে আহা দুর্নীতি কইরা দেশটারে খাইয়া লাইছে, অথচ সে এশারের নামাজ পড়ে নাই। সে এশারের নামাজ পড়ে নাই। তো চুরি করছে যে, দুর্নীতিবাজ সে, আর যে নামাজকে গাফলিতি করে নষ্ট করলো সে তো বড় চোর। তো বড় চোর তো আপনি কারে চোরা কর? আমি এই বয়ান মতিঝিলে করি, আপনি কি মনে করছেন? মতিঝিল যেখানে মুসল্লি হয় 12,000 জুমার দিন, জিল পারে, মামলাও খাইছি 2টা আল্লাহর দয়ায়। আল্লাহু আকবার বলেন। খালি একদিন বলছিলাম যে এই জমিনে কোনোদিন মানুষের মতবাদ দ্বারা শান্তি আসবে না। এটা লাল কালির কলম দিয়া লিখে নেন। একমাত্র শান্তি আসবে কোরআনের আইনের মাধ্যমে। এতে কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য রাসূল বলেছেন মা যাহারা ফি কওমিন আয-যিনা আওয়ার রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম মান আযাব আল্লাহ। আয় আল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। সমাজে যখন 2টা পাপ বাড়বে, বলেন কয়টা? 1 নম্বরে জেনা, 2 নম্বরে সুদ। সুদ চিনেন? সুদ। টাকায় টাকা বাড়ে, গরিবের রক্ত চুষে সম্পদওয়ালারা কোটি টাকার মালিক হয়।
রাসূল বলেছেন এই দুই পাপ যখন বাড়বে মনে করবা আল্লাহর আযাব মাথার উপরে ঝুলতেছে, বালিশের নিচে আযাব, ডয়ারের ভিতরে আযাব, ছেলেমেয়ের ভিতরে অশান্তির আগুন জ্বালায়া দিবে। আযাব মানে এই না যে আসমান ভাঙ্গা মাথায় পড়বে, আযাব হইল এসি রুমে ঘুমাবেন মাগার ঘুম আসবে না, অশান্তিতে জ্বলে পুড়ে মরতে হবে, এটা হলো বড় আযাব। চোখের সামনে ছেলে নেশা করবে, দেখবেন কিচ্ছু বলতে পারবেন না, খালি ছায়া থাকবেন, কিছু কইবেন আপনারই উস্কায়া সাজদে হালাইয়া দিবেন। চোখের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাবে, দেখবেন কিচ্ছু বলতে পারবেন না, ধমক দিবেন দেখবেন ঘুমের ভিতরে ডাইরেক্ট বাড়ি চাপা দিয়া তুফানে বাড়ি মারবে। দেখেন নাই কুষ্টিয়ায় ছেলে রাত জেগে জেগে পাবজি গেমে আসক্ত হয়ে জুয়া খেলে, বাবাই শুধু বলছে বেটা লেখাপড়ার ঘরে আগুন দিলি, নিজের জীবন ধ্বংস করলি, মোবাইলের পিছনে তোমার জীবন যৌবন সব শেষ হচ্ছে। ছেলের মাইন্ডে লাগছে। বাবাই যখন ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তেছিল, ছেলে পাকের রুম থেকে বটি আইনা বাবার ঘাড়ে আঘাত করেছে। ওই যায় নামাজের মুসাল্লাই বাবাই শেষ, রক্তের ফোয়ারা বের হচ্ছে। নরসিংদী গোরাসাদের ঘটনা কে না জানে। ছেলে মোটর সাইকেলের জন্য বাবার কাছে বায়না করছে যে মোটর সাইকেল দাও, তা না হলে কিন্তু ঘরে আগুন দিব। বাবাই বলল আমি গরিব মানুষ, 3 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিভাবে দিব। বাবার কথা হইল যে অসম্ভব, তুমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হও, তুমি হুন্ডা কেন কিনবা, তোমার পিছনে প্রাইভেট কার ঘুরবে, তুমি যোগ্যতা অর্জন করো। রাত্রিবেলা বাবার ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরায়া দিছে একটা মোটর সাইকেলের জন্য। স্বামী ফ্রান্সে থাকে, দেশে আসছে, যেই দিন আসছে ওই দিন স্ত্রী জবাই কইরা 4 টুকরা বানায়া ফ্রিজে ঢুকায় রাখছে। এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে। বলেন এগুলো কি রহমত না গজব? আরো জোরে বলেন গজব। এই গজব দূর করার জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো আল্লাহর কোরআন। চুরি করবে হাত কেটে দাও, কোনো স্বজন প্রীতি চলবে না। কিন্তু আমাদের দেশে স্বজন প্রীতি বেশি। গরিবের সন্তান চুরি করলে মামলা খায় 3টা, আর ধনীর পোলা চুরি করলে একটাও মামলা খায় না, মাথায় হাত দিয়া বলে বাবা এগুলো করতে হয় না। যত আইন সব গরিবদের জন্য। প্রিয় ভাইরা আমার, যেই সমাজের মা বাবারা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য প্রাইভেটের জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না, ওই সমাজের মা বাবারা তো এক সময় ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক।